হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকের যে দিন সেটা হচ্ছে আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী, যার নাম হচ্ছে পাশাঙ্কুশ একাদশী বা অনেকে যাকে বলে থাকেন পাপাঙ্কুশ একাদশী। তো এই যে একাদশীর মাহাত্ম্য কথা কি সেটা ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে যে যুধিষ্ঠির একদিন শ্রীকৃষ্ণকে বলছেন, হে মধুসূদন, যে আশ্বিন মাসের যে শুক্লপক্ষের একাদশী এর নাম কি আর এর মাহাত্ম্য বা কি? তো তদুত্তরে শ্রীকৃষ্ণ বলেন, হে রাজেন্দ্র, আশ্বিনের শুক্লপক্ষের একাদশী পাশাঙ্কুশ নামে প্রসিদ্ধ। কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকেন। তো এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায়। তো এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রীহরি বাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তুই নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূয় যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। তো বলছে, হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্রেও হরিবাসর অপেক্ষা পুণ্যস্থান নেই। হে ভূপাল, একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয়। এই পাপাঙ্কুশা বা পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয়। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন তাকে আর যমালয়ে যেতে হয় না। যারা এ সকল পুণ্যকার্য করে না তাদের জীবন কর্মশালার হাপড়ের মতো বিফল। নিষ্ঠার সাথে এই ব্রত পালনের উচ্চকুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীরাও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। কৃষ্ণভক্তি লাভেই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। তো এটাই ছিল পাপাঙ্কুশ একাদশীর মহত্ব কথা। তো হরে কৃষ্ণ, রাধে রাধে।